নমস্কার, সেফনেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সেফনি নিউজের পর্দায় রয়েছে আমি পিয়ালি। জমি হাঙরদের নজরে এবার সোদপুরের অমরাবতী ময়দান। বেশ কিছুদিন ধরেই পানিহাটি জুড়ে এমনই খবর ছড়িয়ে পড়েছে যা নিয়ে উদ্বিগ্ন আপামর পানিহাটিবাসী। উল্লেখ্য, দিন 15 আগেই সম্পন্ন হয়েছে 10ম বর্ষ পানিহাটি উৎসব ও বইমেলা, যা 2011 সাল থেকে ওই মাঠেই অনুষ্ঠিত হয়ে চলেছে। আর তার আগেও দীর্ঘ কয়েক বছর, বলা ভালো বামপন্থী শাসনকালেও ওই মাঠেই অনুষ্ঠিত হতো পানিহাটি মেলা। স্বাভাবিকভাবেই পানিহাটিবাসী তো বটেই, সংলগ্ন এলাকার মানুষজনের কাছেও এই মাঠ পানিহাটি মেলার মাঠ নামেই পরিচিত হয়ে গেছে। এবার পানিহাটির ফুসফুস যে জায়গাটিকে বলা হয় সোদপুরের সেই অমরাবতী ময়দানেই গড়ে উঠবে বহুতল। এ খবর চাউর হতেই পানিহাটির ফুসফুসকে জমি হাঙরদের হাত থেকে বাঁচাবার দাবিতে এবার পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করল পদ্ম শিবির। অমরাবতী মাঠ তৃণমূল চক্রান্ত করে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। এই মাঠে কোনো বহুতল নির্মাণ করতে দেওয়া যাবে না, এই দাবি তুলে বিজেপি নেতা শিলভদ্র দত্তের নেতৃত্বে বুধবার পথ অবরোধ ও গণস্বাক্ষর কর্মসূচি ঘিরে চাঞ্চল্য ছড়ালো সোদপুরে। বিক্ষোভরত বিজেপি নেতা শিলভদ্র দত্ত, জয় সাহা সহ কর্মী সমর্থকেরা গুরুত্বপূর্ণ সোদপুর মধ্যমগ্রাম রোডে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এই মাঠ জমি হাঙরদের হাত থেকে বাঁচাতে একটি খোলা চিঠি ও গণস্বাক্ষর তারা পৌঁছে দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রয়োজন হলে আদালতেও যাবেন, জানালেন বিজেপি নেতা শিলভদ্র দত্ত। আমরা এটা নিয়ে আন্দোলনে নেমেছি, কারণ তৃণমূল কংগ্রেসের ব্যাচার আমরা। পানিহাটির যেটা সব থেকে ফুসফুস বলুন, পানিহাটির মানুষের হৃদয়ের জায়গা বলুন, অমরাবতী মাঠ, যে মাঠকে ঘিরে এখানকার যত বড় প্লেয়ার হয়েছেন, কেউ খেলেননি এরকম জায়গা নেই, পানিহাটিতে উঠেছে। সেই মাঠটাকে বিক্রি করে দেবার একটা চক্রান্ত আমরা শুনতে পাচ্ছি কোনো মাল্টি স্টোরি বিল্ডিং যারা তৈরি করে তাদের কাছে। তা আমরা পানিহাটির এই মাঠ বাঁচানোর জন্য সমস্ত রকম লড়াই শুরু করব। আমরা সবার প্রথমে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা খোলা চিঠি পাঠাচ্ছি এবং আমাদের বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে আমরা খোলা চিঠি পাঠাচ্ছি, যাতে সরকারের তরফ থেকে এবং বিরোধী দলনেতা তার তরফ থেকে এই ব্যাপারটা বন্ধ করার জন্য কাজ করা হয়। আমরা সে কাজ শুরু করেছি, আমাদের আন্দোলন শুরু হয়েছে। আজকে একটা 5 মিনিটের জন্য প্রতীকী আমরা রাস্তা অবরোধের মধ্যে দিয়ে শুরু করলাম এবং গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। আমরা এই আন্দোলনকে শেষ অবধি নিয়ে যাব। যদি প্রয়োজন হয় এই আন্দোলনকে শেষ করতে গেলে যদি বিচারালয়ের কাছেও যেতে হয় আমরা সেটাও যাব। পানিহাটির মাঠে পানিহাটির মানুষের জন্য স্টেডিয়াম তৈরি করতে আমাদের আপত্তি নেই এবং সেই স্টেডিয়ামকে ঘিরে এই যে যত দোকানদার আছেন এই পানিহাটির এই অমরাবতী মাঠকে ঘিরে যাদের সংসার চলছে, তাদের জায়গা দিয়ে যদি এখানে স্টেডিয়াম তৈরি হয় তারপরে যা খুশি করুক, আমাদের আপত্তি নেই। খেলার মাঠকে খেলার মাঠে দিতে হবে এবং এই সমস্ত দোকানদারদের রুজি রোজগারের ব্যবস্থা করে দিতে হবে, এটাই আমাদের দাবি। না না, অথেন্টিক বাজারে যখন শোনা যাচ্ছে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে শুনেছি যে এই জায়গাগুলো থেকে হচ্ছে এবং হবে, কোন গ্রুপ নেবে সেগুলো আমরা জানি, কিন্তু আজকে আমরা এখানে সেগুলো প্রকাশ করছি না। প্রকাশ করার জায়গায় আমরা ঠিক প্রকাশ করবো। এর আগে সিপিএম নেমেছিল, আসলে তারা বলেছিল সমস্ত রাজনৈতিক দল যেন তাদের পাশে থাকে এবং তারা বিধায়ককে যারা বিক্রি করেছে, যারা বিক্রি শুরু করেছিল, এটা তো 4 সালে তো টনিকেরা বিক্রি করা যায়, তখন তো তৃণমূল ছিল না, কংগ্রেস সিপিএম ছিল। ব্যক্তিগতভাবে সোদপুরের অমরাবতীর মাঠ বিক্রির বিরুদ্ধে তিনিও। মূলত এটি একটি ট্রাস্টি বোর্ডের অধীনে, এই মাঠ বিক্রি করা অত সহজ হবে না, এমনটাই জানালেন পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী। এই মাঠটা তো কোনো এক ট্রাস্টি বোর্ডের মাঠ ছিল, ওই অমরাবতীর মাঠটা ট্রাস্টি বোর্ডের মাঠ ছিল এবং তারা এসছিল মিউনিসিপ্যালিটির কাছে। সেদিন চেয়ারম্যানের কাছে এসেছিল, চেয়ারম্যান বললো যে আজ বাড়িতে আসুন, আমি কথা বলবো। মাঠটা বিক্রি করতে দেওয়ার যদিও ব্যক্তিগতভাবে আমি বিরুদ্ধে, কারণ কিন্তু আমার পার্টির কোনো সিদ্ধান্ত এখানে নেই। আমার পার্টির সিদ্ধান্ত থাকলে আমি জানতে পারতাম। তৃণমূল কংগ্রেস এরকম ভাবে কোনো কাজ করে না।
যেটা মনে হচ্ছে যে ওরা যেটা প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে একটা হসপিটাল করে দেবে, একটা স্পোর্টস কমপ্লেক্স করবে, একটা মাল্টিপ্লেক্স করবে। হ্যাঁ হ্যাঁ, এবং এই কারণে ওরা এই প্রস্তাব দিয়েই করছে। আর সামনের যতগুলো দোকান আছে তাদেরকে জায়গা করে দেবে। কিন্তু আমার মনে হয় যে এটা ঠিক হবে না। এটা ঠিক হবে না এই কারণ এই যে ফাঁকা জায়গাটা আছে, সারা পানিহাটির বুকে ফাঁকা জায়গার সংখ্যা কম। আমরা চেষ্টা করছিলাম একটা ভালো ক্রীড়া জগতের মাঠ তৈরি করতে, যেখানে ফার্স্ট ডিভিশন খেলতে পারবে। একমাত্র এইচবি টাউনের মাঠ আছে, আর আমরা পানিহাটি এমএলএ মোহনান্টুবাবু চেষ্টা করছে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন, এবং সেটা হতে হতে কত দেরি হয় ঠিক নেই। অন্তত সোদপুরের বুকে এটা একটা জায়গা যেখানে মানুষ একটু শ্বাস নিতে পারে। এই জায়গাটা বিক্রি করা এত সহজে হবে না, এবং আমাদের দলও ঠিক চাইছে না যে এই জায়গাটা বিক্রি হোক। আমরা তো বাধা ওভাবে দেবো না, আমাদের দলের সাথে আলোচনা চলছে। দল চাইছে না, আমার কাছে যতটা ইনফরমেশন আছে আমাদের দলের নেতৃত্ব চাইছে না যে এটা হ্যাঁ, প্রশাসনের ব্যাপার। প্রশাসন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি, এবং প্রশাসন যদি সিদ্ধান্ত নিত তাহলে নিশ্চয়ই আমরা জানতাম। আমরা জানতে পারিনি যখন, তখন প্রশাসন কোনো সিদ্ধান্ত নেয়নি। সাধারণ মানুষও এই মাঠ বিক্রির বা চক্রান্তের বিপক্ষে বলেছেন যে এই মাঠ যদি হারিয়ে যায় তাহলে পানিহাটির ফুসফুস চিরতরে হারিয়ে যাবে এবং শৈশব হারিয়ে যাবে, এবং যে মেলা হয় মানুষ মেতে থাকে আনন্দে, সে আনন্দও কমে আসবে। এই বিষয়ে আপনারা কি বলবেন? মেলাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষের বাঁচাটা বড় কথা। মানুষ একটু ফাঁকা জায়গা পেলে, যেমন গড়ের মাঠে মানুষ জায়গা না, ফাঁকা জায়গা পেলে এখানে একটা বড় জায়গা আছে, তা সেই জায়গাটা বন্ধ করে দিলে সত্যিকারের কথা ওই অঞ্চল শুধু নয়, অনেক অঞ্চলের মানুষ যেতে পারবে না। সোদপুর থেকে রাজা দে, সিফ নাবিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সিফ নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।